প্রিয় সাতলিপি শিক্ষার্থীবৃন্দ, আজকের টপিক্সটা হচ্ছে লেসন 49 যে বিষয়টা আছে তা হচ্ছে কোনো শব্দের শেষে যদি বন বা বেন থাকে তাহলে সাতলিপির এটাকে, এই যে বৃত্ত, বড় বৃত্ত এ বা আকে আমরা কি করব, মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে দিব। যেমন করি, এটার নাম এখন থেকে বেন, এই এক বা আটাকে আমরা বেন বলছি। করিবেন, ধরিবেন, আসিবেন, বলিবেন, শুনিবেন, চলিবেন, দিবেন, চুম্বন, সুনদর বন, বৃন্দাবন, জীবন, খাবেন, সেবন, চরবন, জোবান, পরিবেন। বেন বেন যুক্ত বাক্য তৈরি করে দেখাচ্ছি। মন চেকাচ্ছের মঞ্চের, বকতারা, যা ফোঁটা দিলে যাহা বলিবেন, মন দাম দিয়া ফোঁটা দিলে দিয়া শুনিবেন। সুন্দরবনে, সুনদর, সুন্দর বন বেনে, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। ঔষধ সেবনের, ঔষধ শ্যালিকা বন সেবন এর, সুলিকা যোগ, সুযোগ টাকারটা, সুযোগটা তো দিবেন, এই দিবেন। সাহেব, সাপ ওটা দিলে সাহেব। তারপরে যত্ন সহকারে, যত্ন সহকারে কাজ করিবেন, করিবেনটা হচ্ছে করিবেন। সাফল্য, সাফল্য, নচই মানে নিশ্চয়ই, জানিবেন, এই নচইটাই হচ্ছে ব্রিফ, নিশ্চয়ই, এটা একটা ব্রিফ। সাবধানে, ধান সাবধানে, রাস্তা, এটা রাস্তা, চলিবেন। এবার ইংরেজি শব্দগুলি দেখাচ্ছি। যদি কোনো শব্দের শেষে এবল থাকে তাহলে সাতলিপির একে আমরা মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে দেব এই বলের জন্য। যেমন কেপাবল, ক্যাপাবল, রলাইএবল, ডিপেন্ডেবল, প্রফিটেবল, পসিবল, অ্যাভেলেবল, ভ্যালুয়েবল, পেয়েবল, প্রেজেন্টেবল, পরমাণি প্রেজেন্ট ব্রিফ, সুইট মানে সুইটেবল, ড্রিঙ্ক মানে ড্রিঙ্কেবল, এটা হ্যাভ, এটা বিন, এটা এবল, উইল বি এবল, টরু মানে ট্রাবল, টেরিবল, পরিমবল, প্রিয়াম্বল, এটা প্রিয়াম্বল। এবার এবলযুক্ত বাক্য তৈরি করে দেখাচ্ছি। ডিপেন্ডেবল, যেমন হি ইজ এ পয়কার পে নড, এটার সাথে এবল, ডিপেন্ডেবল, পার্সন। তারপর হচ্ছে করিম ইজ ক্যাপাবল টু ডু দিস কমন ওয়ার্কটা হচ্ছে ব্রিফ। শি ইজ নট, পরমাণি প্রেজেন্ট, এতে এবল, প্রেজেন্টেবল, বর্তমানি বাট, রলাই মানে রিলাই, এবল। ভ্যালুয়েবল, ভ্যালু মানে ভ্যালু, এইবল, থিংস উইল নট এবল। দ্য বস মানে বস বিজনেস, ইজ প্রফিটেবল অ্যান্ড সুইটেবল টু হিম, এই যে হিম। প্রিয় সাতলিপি শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের লেসন আছে 52 লেসনে যেটা আছে, কোনো শব্দের বিগিনিংয়ে যদি এন্টার, ইন্ট্রো থাকে তাহলে সাতলিপির মানে এন কে আমরা কি করব, মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে দেব সাতলিপির এনটাকে।
তাহলে কীভাবে লিখবো? এটা হলো ইন্টার, এটা ইন্টার, এটা এসটি ইন্টারেস্ট, এটা ইন্টার, এটা ভয়কার ভে হলো ইন্টারভেল, এটা ইন্টার ভিউ, ইন্টার রিওর, রিওর ইন্টেরিয়র, ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস, ইন্টারপোরেটেড, ইন্টারলিঙ্ক, ইন্টারটেইন, ইন্টারন্যাশনাল, ইন্টারগেটিভ, এন্টারটেইনমেন্ট, ইন্টারচেঞ্জ, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন, ইন্টারএন্স, ইন্টারনাল, ইন্টারপ্রেনার, ইন্টার বা ইন্ট্রোযুক্ত বাক্য তৈরি করে দেখাচ্ছি। ইট ইজ, এটা ইট ইজ নট এ ইন্টার এসটি আইনজি, ইন্টারেস্টিং, এই আইনজির জন্য ফোটা, ইন্টারের জন্য ইন্টার আর এসটি হলো ইন্টারেস্টিং। জব, জব, ফার্স্ট ইন্ট্রোডিউস, দেন এন্টারটেইনমেন্ট, আফটার ইন্টারভেল, আফটার মানে আফটার, ইন্টারভেল, উই উইল নো অ্যাবাউট ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্টারলিঙ্ক ব্যাংক, নো দ্য ইন্টারনাল, এই নো দ্য ইন্টারনাল, নিউজ অ্যান্ড ফেস দ্য ইন্টারভিউ বোর্ড, এন্টারপ্রেনার অফ মা, এন্টারপ্রাইজ ইজ এ ফেমাস, ভয়কার ফে ময়কার মা, ফেমাস, পরসন মানে পার্সন। এবার ইংরেজি বাক্য তৈরি করব অটো দ্বারা। যদি কোনো শব্দের শুরুতে অটো থাকে, বিগিনিং, হ্যাঁ কি থাকে, ওটো, তাহলে আমরা সার্টিফিকেট ও আর টকে সংযুক্ত করে মূল শব্দ থেকে বিচ্ছিন্ন করে দেব। অটোটা কিভাবে আসতেছে? যেমন অটোমেটিক, এটার নাম অটো। নোমাস, অটোনোমাস, নোমাস একসাথে, অটোনোমাস, অটোনমি, অটোমেশন, মোবাইল, অটো কার, অটোগ্রাফি, একটা গ্রাফি, স্টপ, অটো চেঞ্জার, অটোবায়োগ্রাফি, অটোগ্রাফ, অটোমেটিজম, অটো রেকর্ডার, অটোপসি, অটোক্রেসি। অটো দ্বারা যে সকল বাক্য তৈরি করা যায় সেগুলি দেখাচ্ছি। এই যে যেমন অটোবায়োগ্রাফি, আই রিড ক্লিন্টন, কালকেল ইন্টন, অটোবায়োগ্রাফি। তারপর হচ্ছে ইট ইজ অ্যান অটোমেটিক মেশিন, অটোক্রেসি, ইজ নট পপুলার ফর্ম অফ গভর্নমেন্ট, এটা একটা ব্রিফ। তারপরে দিস ইজ অ্যান অটোনোমাস ইনস্টিটিউশন, এটা টিউশন, এই সন্তেশন। আই লস্ট মাই অটোমোবাইল।